নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এই বছর ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা হয়তো সবাই জানো যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছিল এবং তোমাদের আজকে থেকে অর্থাৎ ২১শে জুন থেকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের অ্যাডমিশন স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা চলবে ২৫শে জুন পর্যন্ত। ঠিক আছে? তো এখন আ এই ভিডিওতে তোমাদের আলোচনা করব কিছু ডাউট নিয়ে। তোমাদের কিছু ডাউট নিয়ে। যেমন তোমাদের মধ্যে যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি, তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে? তোমাদের কি থার্ড মেরিট লিস্ট আসবে? যদি থার্ড মেরিট লিস্টে না আসে তাহলে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে? আর তোমাদের স্পট রাউন্ডটা কবে থেকে স্টার্ট হতে পারে? ঠিক আছে? এইসব কিছু নিয়েই তোমাদের আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দাও তাহলে তোমাদের আ অনেক ইম্পোর্টেন্ট কথা মিস করে যেতে পারো। ঠিক আছে? তো তোমরা স্কিপ করবে না ভিডিওটা। ঠিক আছে? পুরোটা শোনো। তো আমি যা আপডেট পেয়ে থাকি সমস্তই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আগেই দিয়ে দেই। ঠিক আছে? তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? কারণ অনেক ইম্পোর্টেন্ট আপডেট আসবে যেগুলি হয়তো আমি টেলিগ্রাম চ্যানেলে আগে থেকেই দিয়ে দেব। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো এখন চলো আজকের টপিকটি নিয়ে আলোচনা শুরু করে দেই। তো অনেকেরই কোয়েশ্চেন আছে যে তোমরা যদি এক কলেজে ফার্স্ট মেরিট লিস্টে একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, সেকেন্ড কলেজে কি আরেকটা কলেজে অ্যাডমিশন নেওয়া যায়? তো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন আছে এই জিনিসটা। তো তোমরা যদি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়ে নাও, ধরো তুমি ফার্স্ট রাউন্ডে এমবিবি কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে, ঠিক আছে? আবার সেকেন্ড রাউন্ডে তোমার আ রাম ঠাকুর কলেজে নাম এসেছে, ঠিক আছে? তাহলে তুমি রাম ঠাকুর কলেজে অ্যাডমিশন নিতে পারবে কিনা? তো, তো তোমাদের জন্য বলছি যে তোমাদের আ ফার্স্ট রাউন্ডে যে কলেজে অ্যাডমিশন নিয়েছ, ধরো আমি তো বললাম এমবিবি। তো এমবিবি কলেজের হেল্প ডেস্ক নাম্বার আছে, দেখবে। আমি হেল্প ডেস্ক নাম্বারগুলির পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্কটা। তো সেখানে ক্লিক করে দেখে নেবে নাম্বারগুলি। তো এমবিবি কলেজের নাম্বারে কল করবে। কল করে তোমরা তোমাদের প্রবলেমটা বলবে। তো ক্লিয়ার করে নেবে তাদের সাথে কথা বলে। ঠিক আছে? কারণ এমবিবি কলেজে অ্যাডমিশন নিয়েছ, তো তাদের সাথেই কথা বলা উচিত, ঠিক না? তো তার জন্য তাদের সাথে কথা বলে নেবে। আমি হেল্প ডেস্ক নাম্বারটা দিয়ে দেব। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে এই প্রশ্নটা। তারপরে তোমাদের যাদের সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি, তোমাদের এখন কিভাবে অ্যাডমিশন নেবে? ঠিক আছে? তো তোমাদের আমি থার্ড মেরিট লিস্টের কথা বলি। তোমাদের থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে কিনা? ঠিক আছে? তো থার্ড মেরিট লিস্ট তোমাদের নোটিস অনুযায়ী থার্ড মেরিট লিস্টের আ কোনো অপশন নেই। ঠিক আছে? তো তাহলে তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? থার্ড মেরিট লিস্ট যদি না পাবলিশ হয়। ঠিক আছে? থার্ড মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে না, যেটা আমি ২০২৪ এর নোটিস অনুযায়ী বলছি। ঠিক আছে? ২০২৪ এ কি হয়েছিল এটাই তোমাদের বলছি। ঠিক আছে? তো এবছরও একই হবে আশা করি। ঠিক আছে? তো ২০২৪ এ হয়েছিল তোমাদের থার্ড মেরিট লিস্ট পাবলিশ হয়নি। তোমাদের সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের পর ভ্যাকেন্সি লিস্ট বের হয়েছিল। যেটা এবারও হবে ২৭শে জুন বিকাল ৩ টায় ভ্যাকেন্সি লিস্ট বের হবে। ঠিক আছে? বের হয়েছিল। বের হওয়ার পর কিছুদিন পরেই বিভিন্ন কলেজ থেকে নোটিশ দিয়েছিল স্পট রাউন্ডের নোটিশটা। ঠিক আছে? তো স্পট রাউন্ডের নোটিশটা সব কলেজে একদিনে হয় না। ঠিক আছে? বিভিন্ন কলেজে বিভিন্ন ডেটে হয়, যেটা কলেজ থেকে নোটিশটা দিয়ে থাকে। ঠিক আছে? তো এবারও কলেজ থেকে নোটিশটা দেবে। ঠিক আছে? বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন ডেটে তোমাদের স্পট রাউন্ডটা হয়ে থাকে। তো তোমাদের স্পট রাউন্ডটা কিভাবে হয়? ঠিক আছে? তো স্পট রাউন্ডটা তোমাদের আ বিভিন্ন কলেজে ফিজিক্যালি গিয়ে একটা ফর্ম জমা দিতে হয়। ঠিক আছে? স্পট রাউন্ডের ফর্ম আছে, ফর্মটা জমা দিতে হয়। তো তোমাদের ফর্মটা কোথায় পাবে? তো অনেক কলেজে কি করে, তোমাদের যে স্পট রাউন্ডের নোটিশটা দেওয়া হয় সেই নোটিশেই তোমাদের ফর্মটা দিয়ে দেয়। তো প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করে নিয়ে যেতে হয়। ঠিক আছে? আর আরো কিছু কলেজে কি করে যে কলেজে গিয়ে তোমাদের ফর্মটা কালেক্ট করতে হয়। তারপরে সেখানে ফিল আপ করে
জমা দিতে হয়। ঠিক আছে? তো সেই ফর্মে তোমাদের আ সাবজেক্ট চুজ করে দেবে। ঠিক আছে? যেই সাবজেক্টে লাগবে সেই সাবজেক্টেই তোমাদের আবার মেরিট লিস্ট পাবলিশ হবে। ঠিক আছে? তো তোমরা যদি দেখো তাহলে দেখবে যে আ এমবিবি কলেজের আমি এমবিবি কলেজের কথাই বলছি। ঠিক আছে? তোমরা অন্য তোমরা অন্য কলেজও দেখতে পারো। ঠিক আছে? আমি এখন এমবিবি কলেজের কথা বলছি। এমবিবি কলেজের ওয়েটিং লিস্টে দেখবে তোমাদের অনেকেরই নাম নেই। ঠিক আছে? তোমরা যদি নোটিস করো তাহলে দেখবে অনেকেরই নাম নেই। ওয়েটিং লিস্টেই নাম নেই। ঠিক আছে? তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তোমাদের যেহেতু এমবিবি কলেজে ওয়েটিং লিস্টে নাম নেই, তাহলে কি মেরিট লিস্টে স্পট রাউন্ড এর লিস্টে নাম আসতে পারে? মেরিট লিস্টে? তো এটা তোমরা যখন আ স্পট রাউন্ড এর মেরিট লিস্টটা বের হবে, তখনই তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। ঠিক আছে? তোমাদের ওয়েটিং লিস্টে নাম নেই কিন্তু স্পট রাউন্ডে নাম আসতে পারে। ঠিক আছে? যেটা ২০২৪ এও হয়েছিল। তোমরা যদি স্পট রাউন্ড আর 2nd রাউন্ডের অ্যা মেরিট লিস্টটা দেখো তাহলে তোমাদের মার্কসের ডিফারেন্সটা অনেকটা দেখতে পারবে। ঠিক আছে? তো তোমরা কি করবে? তোমরা অবশ্যই স্পট রাউন্ডে অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তোমরা যদি একটা কলেজে ধরো তুমি একটা কলেজে স্পট রাউন্ডে অ্যাটেন্ড করলে। ঠিক আছে? তাহলে তোমার নাম আসার চান্স অনেকটাই কম থাকে। ঠিক আছে? তখন তোমার প্যানিক হতে পারে। আ তার জন্যই বলছি তোমরা ২-৩ টা কলেজে মিনিমাম ২ টা কলেজে বা ৩ টা কলেজে তোমরা স্পট রাউন্ড অ্যাটেন্ড করবে। ঠিক আছে? তাহলে কি হবে তোমাদের আ যেকোনো একটা কলেজে নাম আসার চান্স থাকে। ঠিক আছে? তো তোমরা আ স্পট রাউন্ডে অ্যাটেন্ড করলে ২-৩ টা কলেজে। ঠিক আছে? অ্যাটেন্ড করার পর দেখবে স্পট রাউন্ডের আবার মেরিট লিস্ট বের হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে স্পট রাউন্ডের অনেক কলেজ কি করে আ মিনিমাম ২ টা পাবলিশ করে। ঠিক আছে? আবার অনেক কলেজে তোমরা দেখবে যে ২-৩ টা বা ৪ টাও মেরিট লিস্ট পাবলিশ হয়। ঠিক আছে? তো তারপর তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হবে। অ্যাডমিশন হওয়ার পর তোমাদের আবার ভ্যাকেন্সি লিস্টটা বের হবে। একটা ভ্যাকেন্সি লিস্ট বের হয়। বের হওয়ার পর তোমাদের দেখবে আ তোমার 2nd মেরিট লিস্ট বের হলো। তারপরে 1st রাউন্ডের পর 2nd মেরিট লিস্ট বের হলো। ঠিক আছে? 2nd মেরিট লিস্টে অ্যাডমিশন হলো। অ্যাডমিশন হওয়ার পর দেখবে তোমাদের মধ্যে অনেকেই আ নাম নেই। এখনো অ্যাডমিশন নিতে পারেনি। এরকমও থাকে। অনেকেই এরকম থাকে যে স্পট রাউন্ডে তোমাদের নাম আসে না। তখন তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? ঠিক আছে? তো যেটা ২০২৪ এ হয়েছিল সেটাই বলছি আমি। সবকিছু আমি ২০২৪ এর অনুযায়ী বলছি। ঠিক আছে? তো ২০২৪ এ কি হয়েছিল? যাদের স্পট রাউন্ড এর মেরিট লিস্টে নাম আসেনি, তারা আ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাদের জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ দিয়েছিল যে, তোমাদের একটা ফর্ম জমা দেওয়ার জন্য। ঠিক আছে? সেই ফর্মে তোমাদের চয়েস মতো কলেজ দেওয়ার জন্য এবং তোমাদের সাবজেক্ট। ঠিক আছে? তারপর তোমাদের সিট দেওয়া হবে প্রত্যেককে। ঠিক আছে? তো এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে, তোমাদের যে কলেজটা চুজ করে দিয়েছো সেই কলেজটা কি পাওয়া যাবে? তো তখন কি হবে? তোমরা যে কলেজটা চুজ করেছ এবং যে সাবজেক্টটা চুজ করেছ হয়তো সেই কলেজে সেই সাবজেক্টে ভ্যাকেন্সি নেই। তখন যেই কলেজে তোমাদের ভ্যাকেন্সি আছে সেই কলেজে তোমাদের আ নাম চলে আসবে। ঠিক আছে? তখন হয়তো তোমাদের চয়েস মতো আ কলেজ নাও পেতে পারো। ঠিক আছে? তখন হয়তো তোমাদের চয়েস মতো কলেজ নাও পেতে পারো। কারণ তখন হায়ার এডুকেশন থেকে তোমাদের কলেজ চুজ করে দেওয়া হয়। ঠিক আছে? তারপর তোমাদের যারা যারা এখনো অ্যাডমিশন নিতে পারে তোমাদের প্রত্যেকের আ কলেজ চুজ করে দেওয়া হয়। তখন তোমরা আ যে কলেজে নাম এসছে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারে। ঠিক আছে? তো ২০২৫ ও আশা করি এটাই হবে যেমনটা ২০২৪ এ হয়েছিল। ঠিক আছে? বুঝতে পারলে? আর তোমাদের 3rd মেরিট লিস্ট পাবলিশ হবে না। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। কারণ খুবই ইম্পোর্টেন্ট আপডেট গুলি আসবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর নেক্সট যত আপডেট আসবে আমি সবকিছুই তোমাদের
জানিয়ে দেব। ঠিক আছে? তো আশা করি তোমাদের কোয়েশ্চেন গুলি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে? আর যদি কোন রকম কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের আনসার দেব। ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলেও জানাতে পারো। তো আশা করি বুঝতে পারলে ভিডিওটা। আর নেক্সট যত আপডেট আসবে আমি দিয়ে দেব তোমাদের। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে। ঠিক আছে?